أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम हजरत उलमाए किराम अजीज तलबा समवेत बिरादरान इस्लाम মহান আল্লাহ পাক আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বললে মানুষ মনে করতো যে সামনে কিছু লোক আছে, সবাই বলে জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা মুমতাজুল করিম দামাত বারাকাতুহুম বাবাও তার জবান থেকে মূল্যবান নসিহতমূলক কথাবার্তা শুনেছেন। আজকে এই মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। ওনারা আসবেন আপনাদের সামনে একের পর এক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি খুবই একজন নালায়েক ব্যক্তি, আপনাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ আসাতিজা কেরাম আমাকে মহব্বত করে হিসাবে আমাকে এখানে আসার জন্য হুকুম করেছেন। আমি আসলে হুকুম পালনার্থে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাবার্তা আমার খুব এলোমেলো হবে, কারণ মানুষ খাবারের সময় মধ্যখান দিয়ে কিছু সালাদ খায়, অনেকে বুখানি খায়। মাঝখানটা আমার কথাগুলো সালাদ সহ বড় বড় হযরত আপনাদের সামনে আসবেন, ওনারা বয়ান করবেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। দয়াপুর মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আজকের এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন, মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, মাদ্রাসাকে যারা সহযোগিতা করেন,
শোনার জন্য এইখানে যারা আগমন করেছেন, সর্বপ্রথম আমাদের পরিচয়টুকু জানা দরকার। আমরা কারা, আমরা কে, আমাদের পরিচয় কি? আমার কথা, আমার ভাষা, আমার শব্দগুলি যদি আপনারা বুঝেন তাহলে একটু হা হু আমার সাথে বলবেন। কারণ মাহফিলে লোক সংখ্যা লোকজন হবে, আসতেছে। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, এই জন্য আমি সময় দিতে পারলাম না বলে দুঃখিত। তো আপনারা যদি কিছু কথা আমার কাছ থেকে শুনতে চান, তাহলে কথাগুলি ভিতর থেকে একটু টেনে টেনে বের করা লাগবে। টেনে টেনে বের করা সিস্টেম হলো যে আপনাদের হা হু না শব্দ যত গরম হবে, আমার আলোচনা তত গরম হবে। আপনারা ঠান্ডা হলে আমিও ঠান্ডা, কথা কি বুঝাইতে পারবো? সর্বপ্রথম আমাদের পরিচয় জানা দরকার। আমরা কারা, যারা আমরা এখানে বসেছি, যারা আমাদেরকে দাওয়াত করেছেন, তারা কারা? আজকের স্টেজে বয়ান করে গেছেন, সামনে এসে বয়ান করবেন যারা, তারা কারা? আমাদের একটা মূল পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি মসলকের লোক। কথা ভালো করে বুঝবেন এবং উত্তর দেবেন। আমাদের সংগঠন, আমাদের প্ল্যাটফর্মের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। চারটা শব্দ, চারটা আড়া মন থাকবে তো, মন থাকবে তো। চারটা শব্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাতের দ্বারা নিসবত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ওয়াল জামাতের দ্বারা নিসবত হলো সাহাবায়ে কেরামের দিকে। হানাফির দ্বারা নিসবত হলো আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী। দেওবন্দির দ্বারা নিসবত হলো উলামায়ে দেওবন্দির দিকে। কথা বুঝে আসতেছে? সর্বপ্রথম সংগঠনের নাম, প্ল্যাটফর্মের নাম, আমরা কোন মসলকের, এটা আগে নামটা মুখস্থ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। কথা মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা সুন্নি। আমাদের জামাতের নাম আহলে সুন্নাত, আহলে হাদিস না। কথা পরিষ্কার বুঝলে জবাব দিবেন বাবা। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস না। আমাদের সম্পর্ক নবীর সাথে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের সামনে কথা মাসলা বুঝাইবার জন্য একটা উদাহরণ দিতে চাই। আজকের এই মাহফিলটা, এদিকে আজকে এই মাহফিলের আজকের মাহফিলে হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শেখ বরনবী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব যারা, আমি আপনাদের সামনে মাসলা বুঝাইবার জন্য বলতে চাই যে উনি আজকের এই মাহফিলে আসবেন এই উদ্দেশ্যে, এই মকসুদেই আজকের এই মাহফিলের ইন্তজাম। এইটুক কথা কিছুক্ষণের জন্য মেনে নেন, একটা মাসলা বোঝার জন্য। হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব আজকের এই মাহফিলে আগমন করবেন এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম। যদি এইটুক কথা মেনে নেন তাহলে সামনে মাসলা বুঝতে সুবিধা হবে। উদ্দেশ্য হলেন রশিদুর রহমান ফারুক সাহেব, মকসুদ হলেন রশিদুর রহমান ফারুক সাহেব। যার মকসুদে, যার উদ্দেশ্যে মাহফিলের ইন্তজাম, উনি আসছেন আগে না প্যান্ডেল করা হয়েছে আগে? যে মাইক গুলো লাগাইবে উনি আসার পরে, মাইকও আগে। লাইটিং করা হয়েছে উনি আসার আগে না উনি আসার পরে? মকসুদ রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, স্টেজ বানানো হয়েছে আগে।
উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, প্যান্ডেল তৈরি করা হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, মাইক লাগানো হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, লাইটিং করা হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, শ্রোতা হিসাবে আপনারা আসছেন আগে, উনি আসছেন পরে। যদি একটু বুঝে থাকেন তাইলে আমি বলতে চাই, তামাম কায়নাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ কলম, গোটা পরিমণ্ডল ভূমণ্ডল যাবতীয় সবকিছু তৈরি করেছেন আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। আসমান জমিন তৈরি হয়েছে আগে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য তিনি পৃথিবীতে আসছেন পরে। চন্দ্র সূর্য তৈরি হয়েছে আগে, আমার নবী উদ্দেশ্য তিনি পৃথিবীতে আসছেন পরে। আরশ, কুরসি, লৌহ কলম তৈরি হয়েছে আগে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য তিনি আসছেন পরে। হুর, গিলমান, ফেরেশতা, মানুষ, জিন তৈরি করেছেন আগে, আমার নবী উদ্দেশ্য তিনি আসছেন পরে। কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে? যে 2 নম্বর আরেকটা দৃষ্টান্ত দিকে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। ভাত খান চাউলের না ধানের? যে বাবার একটু আগে আমাদের তো ব্যাটারি চার্জ করা লাগবে। ভাত চাউলের না ধানের? চাউলের। চাউল আগে না ধান আগে? সর্বপ্রথম ধানটাকে পানি দিয়ে ভিজায় আমাদের দেশে সিগারেট জাগ দিয়ে রাখে, রাখার পরে 2 দিন পরে বের হয় গেরা। গেরা বের হইলে খায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য চাউল। কথা কয়? উদ্দেশ্য চাউল। এরা বের হওয়ার পরে নিয়ে কাদা মাটিতে ফেলাইছে, উদ্দেশ্য হইল চাউল। ওখান থেকে ধানের জ্বালা বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। এখান থেকে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে কাতার ধরে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। সার দিছে, গোবর দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিছে মৌসুমি, কতদিন পর পরে পানি, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। কাইটা বাড়িতে আনছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিন দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজায় সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য চাউল। চাউল আগে আইছে না পরে? চাউল পরে, উদ্দেশ্য চাউল আসছেন পরে। ঠিক তেমনি করে তামাম কায়নাত সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নমরুদের আগুন থেকে তাকে বাঁচাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে কুয়ার ভিতর থেকে বাঁচাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে মিশরের বাদশা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে হাওয়া তার তাবে বানিয়ে দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারইয়ামের ঘরে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য সকলের পরে আসছে। কথা বুঝে আসছে? উদ্দেশ্য আগে না পরে? পরে। এবার দৃষ্টান্ত আরেকটা বুঝার জন্য আরেকটু বলতে চাই। চাউল দিয়ে কি আরেকটা দান তৈরি করা সম্ভব? যে চাউলের দ্বারা দান তৈরি করা সম্ভব না। চাউল যদি ভিজাইয়া শাক দিয়ে রাখেন গেরা হবে? খেতে বানিয়ে গাছ হইব? জি, চাউল খেতে বানিয়ে গাছ হবে, জ্বালা হবে, গেরা হবে। চাউল দিয়ে কি দান তৈরি করা যাবে? চাউল দিয়ে যেমন দান তৈরি করা সম্ভব নয়, চাউল হলো উদ্দেশ্য। ঠিক তেমনি করে আমার নবী পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী আসা সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ঘেরা করা সম্ভব নয়, আমার নবীর পরে নবী পয়দা হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন গাছ করা সম্ভব নয়, আমার নবীর পরে নবী হওয়া সম্ভব নয়। কথা বুঝে আসতেছে? 2 নম্বর, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পিঠা বানানো সম্ভব? সম্ভব। জর্দা পাক করা সম্ভব? খুব ভালো করে বুঝে।
চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, তেমনি করে হযরত মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, তিনি পৃথিবীতে আসার পরে ওনার নবুয়তি ইলম থেকে হাফেজ ইমাম সাহেব হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর ইলমে নবুয়ত থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর নবুয়ত থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর নবুয়ত থেকে শরীফুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব, হাফিজি হুজুর হওয়া সম্ভব, শাইখুল হিন্দ হওয়া, হ্যাঁ, হযরত শেখ মাদানী হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফতি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফাসসির কোরআন হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফতি হওয়া সম্ভব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরার কথা বলেছেন, মুহাব্বতে করার কথা বলেছেন, সোয়াবের কথা বলেছেন, হুজুরের কথা বলেছেন, সব জায়গায় রাসূল সুন্নতের কথা বলেছেন, এক জায়গায় হাদিসের কথা বলেননি। মুহাদ্দিস এখানে বসা আমার ছোট ভাই, মান আহাব্বা হাদিসি, ঘুমাইছে, মান আহাব্বা সুন্নতি না মান আহাব্বা হাদিসি, জি, মান তামাসসাকা বিহাদিসি, জি, মান তামাসসাকা বিসুন্নতি, আন-নিকাহু মিন সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল যেখানে আমল করার কথা বলেছেন, আঁকড়ে ধরার কথা বলেছেন, উজুর আর সওয়াবের কথা বলেছেন, মুহাব্বতের কথা বলেছেন, এক জায়গায় হাদিসের কথা বলেন নাই, সুন্নতের কথা বলেছেন। আমাদের পরিচয় আহলে হাদিস না আহলে সুন্নাত। যে সারাদিন যত কাজকর্ম করি সব তো হাদিস নাম দিয়ে করি। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটা হাদিস, আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষের কাছে শুনছেন রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটা হাদিস? হাদিস না সুন্নাত? ডাইন হাতে ধরা হাদিস, হাদিস না সুন্নাত? মসজিদের ভিতরে ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস, হাদিস না সুন্নাত? মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হওয়া হাদিস না সুন্নাত? আসতে বলেন কেন? হাদিস না সুন্নাত? বাথরুমের ভিতরে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? বাথরুম থেকে ডাইন পাও দিয়ে বের হওয়া হাদিস না সুন্নাত? ডাইন হাতে ধরা হাদিস না সুন্নাত? ডাইন করবে শোয়া হাদিস না সুন্নাত? দস্তরখানা বিছায়া খানা খাওয়া হাদিস না সুন্নাত? মিসওয়াক করা হাদিস না সুন্নাত? দৈনন্দিন সমস্ত আমল সুন্নাতের নাম দিয়ে করি, একটা হাদিস নাম দিয়ে করি না। আমাদের পরিচয় যে তাহলে আজ পর্যন্ত শুনছেন কোন ব্যক্তি ছেলের মুসলমানি করাইছে, আপনাকে দাওয়াত দিছে, আমার ছেলের হাদিসে খতনা, আসতে বলবো হাদিসে খতনা না সুন্নতে খতনা? আজ পর্যন্ত কোন বাবা তার মেয়ের দাওয়াত দিছে আপনাকে, আমার ছেলের হাদিসে নিকাহ, আমার মেয়ের হাদিসে নিকাহ? হাদিসে নিকাহ না সুন্নতে নিকাহ? আজ পর্যন্ত কোন বাবা কার্ডের মধ্যে লেখছে আমার ছেলের হাদিসে উলিমা? হাদিসে উলিমা না সুন্নতে উলিমা? আরো জোরে কান, সুন্নতে উলিমা। তাই আমাদের প্রথম পরিচয় হলো আমরা আহলে সুন্নাত, আমরা হইলাম সুন্নি। আমরা কারা? সুন্নি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সকল ঈদের সেরা ঈদ পয়লা জুস্তি জুলুস বের করে বাজারের জিলাপির দাম বাড়াইলে সুন্নি হয় না, সুন্নতের উপর আমল করলে সুন্নি হয়। আমরা সবচাইতে বিশেষ জমিনের উপরে, আসমানের বিশেষ জমিনের উপরে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি নামদারি কেউ যদি থাকে, উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কওমিয়ার জামাত, দয়াপুর মাদ্রাসাওয়ালাদের জামাত। মিষ্টি খাওয়া সুন্নত, আমরা মানি না, মানিনি। খাইতে বসছি, একজন বুড়া হুজুর আমার সাথে বসা খাইতে, খাওয়ার পরে মিষ্টি এনে দিছে, উনি চিংড়ি দিয়ে একটু মিষ্টি মুখে দিছে। আমি প্লেটটারের সামনে ধাক্কা দিয়ে বললাম যে হুজুর খান। বাবা ডায়াবেটিস, ডায়াবেটিস একটু যে খাইলাম, সুন্নতটা পালন করলাম। খাওয়ার পরে সুন্নত আমরা পালন করি তো?
যে খাওয়ার পরে সুন্নত, এইটা যেমন আমরা পালন করি, আমির হামজার লাশটা টুকরা টুকরা হয়েছে উহুদের ময়দানে, সেটাও পালন করি। আল্লাহর নবী দান শহীদ করেছে, সেটাও পালন করি। প্রয়োজন হলে সব প্লাস উত্তরে রক্তের বন্যা বসায় দেয়। ইসলামের শত্রু ইসলামের শত্রু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি তাদেরকে বলা হয়। আল্লাহর নবীকে গালি দিবে, চুপ করে বসে থাকবে, তারা সুন্নি নয়। আল্লাহর নবীকে গালি দিবে, গায়ের মধ্যে হিট লাগবে না, তারা সুন্নি নয়। রাসূলকে গালি দিলে সাথে সাথে যারা প্রতিবাদ প্রতিরোধ করবে, তারা হইল সুন্নি। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি আমরা। আমাদের শেখুল মাশায়েখ, আমাদের সিলসিলার হযরত সবচাইতে বড় পীর হযরত হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে গেছেন মক্কায়। মুখের মধ্যে দাঁত একটাও নাই। পাঁচ ওয়াক্ত ওযু করার সময় মিসওয়াক হাতে নিয়ে দাঁতটাই মিসওয়াক করে করো। লোকজন জিজ্ঞেস করেছে, হুজুর দাঁত তো একটাও নাই, মিসওয়াক দিয়ে বসান কোথায়? হুজুর এটা গায়ে বাটা, দাঁত তৈরি কেন? সুন্নত ছেড়ে দিব নাকি? কারে কয় সুন্নি? সুন্নি কাকে বলে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছিলেন হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফখরে বাঙ্গাল জীবনের সর্বপ্রথম কাসিমুল উলুম মাদ্রাসায় পড়াইছে। হযরত ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি খাইতে বসছে ডান সাইডে, আর ওনার বাবা বসছে বাম সাইডে, একই দস্তরখান। উনি বসছেন ডান সাইডে, বাপ বসে বাম সাইডে। এখন এক মাদ্রাসার ছাত্র আসছে হাত ধোয়াইতে, আইসা দেখে বাপ কোন সাইডে? বাম সাইডে। উনি হইলেন মুরব্বী, হাত আগে ওনারে ধোয়ানো দরকার, কিন্তু উনি হইলেন ডান সাইডে। ডান সাইডে ধোয়ান কি সুন্নাত। এখন এই ছেলে খুব ঠেকছে, এখন কি করবে? আগে কি ছেলের হাত ধোয়াবে না বাপেরে ধোয়াবে? সিলুমসি হাতে নিয়া কোন দিকে যাইব কোন দিকে না? ফখরে বাঙ্গাল ডাক দিয়ে কয়, বেটা বাপ বল না নবী বড়, বাপ বল না নবী বড়। ছেলে উঠে হুজুর নবী বড়, তাইলে আমার আগে হাত ধোয়া। সুন্নি কারে কয়? কারে কয় সুন্নি? আল্লাহ মুহাম্মদ শফিক আহমদ বরকাতুহুকে দেখছি রুম থেকে বের হইতেছি, খাদেমি নিয়ে সুতা পায়ে দিছে, হঠাৎ করে ভুলে বাম পায়ে ধাক্কা দিয়ে কয়, বেটা সুন্নত কোন না? কারে কয় সুন্নি? আমাদের প্রথম পরিচয় হলো আমরা সুন্নি। আমাদের জামাতের নাম আহলে সুন্নাত, আহলে হাদিস। আহলে হাদিস, হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য ভালো করে বুঝতে হবে। রাসূল যেটা বলছেন এটা হাদিস, হুজুর যেটা করছেন এটা হাদিস, সাহাবায়ে কেরাম যেটা করছেন এটা হাদিস। সবগুলোকে মুহাদ্দিসিনে কেরাম জমা করে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মতো বড় বড় কিতাব আমাদের জন্য রেখে তারপরে মুহাদ্দিসিনগণ জমা করে দিয়ে গেছেন। আর মুসলমান সব হাদিস আমাদের জন্য আমল করার বিষয় নয়। সুন্নাত হলো হাদিস থেকে রিসার্চ করে সাহাবায়ে কেরাম যেটাকে আমলে পরিণত করেছেন সেটা। উম্মতের জন্য সুন্নত হলো সাহাবীরা যেটা আমলে পরিণত করেছেন সেটা। হাদিসে থাকলেই সুন্নত হয় না, হুজুর বললেই সুন্নত হয় না, হুজুর করলেই সুন্নত হয় না। আপনাদের আওয়াজ এখন আসতে কারণ হলে আপনারা ভালো করে বুঝেন নাই। আমার রাসূল বিয়ে করছেন 11টা, এখন কিছুটা বুঝতেছে। হুজুর বিয়ে করছেন কয়টা? আরে মিয়া পাখিগুলো বসে আছে এখানে, উনি মাথা লাগা দিয়ে বলবেন যে মনে করবেন যে ঠিক কইতেছি, আমি মধ্যে মধ্যে একটু মাথা লাগা দিয়ে। হুজুর বিয়ে করছেন 11টা, কয়টা? একসাথে 9 জন বিবি ছিল রাসূলের। কয়জন? জি, হাদিসে নাই তো, হাদিসে নাই। আল্লাহর নবী কোন বয়সে কোন স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রীর কি নাম, বাপের নাম কি, কোন বংশের, স্ত্রীর বয়স কত, সে কি বিবাহিত, আগে বিয়ে কোন কোন জায়গায় হয়েছে, সন্তানাদি ছিল কিনা, বিয়ার মজলিসে কে কে উপস্থিত ছিল, খুতবা কেডা পড়ছে, বিয়ার মোল্লা কে, কাজী কে, সাক্ষী কে, উলিমা কি খাওয়াইছে, সব হাদিসে আছে। হাদিসে আছে না নাই?
দৃষ্টান্ত স্বরূপ একটা হাদিস শুধু বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন খাইবরের যুদ্ধে। যুদ্ধ শেষ, যুদ্ধ বিজয় হয়ে গেছে, গনিমতের মাল মুসলমানদের হাতে আসছে। আল্লাহর নবী সমস্ত মালগুলি সাহাবায়ে কেরামের মধ্যে, মুজাহিদদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এখন কাফেরদের মহিলারা বন্দী হয়ে আসছে, তাদেরকেও রাসূল এক একজন সাহাবীর অধীনে এক একজনকে বান্দী বানিয়ে দিয়েছেন। দেওয়ার পরে হুজুর অর্ডার করেছেন কাফেলা এখন মদিনার দিকে রওনা হবে। এমন সময় একজন মহিলা এসে রাসূলের সামনে দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবী, আমি খাইবরের বাদশার ঘরের বাদশার ঘরের, আমাকে আপনি যেই সাহাবীর অধীনে দিছেন ওই সাহাবী কুমিল্লা সিটির বাইরে তার বাড়ি। সিটি না কইলে আপনারা বুঝবেন না, অর্থাৎ উনি গ্রাম্য মানুষ, তার সাথে হুজুর আমার বনবে না, আমি বাদশার ঘরের, তো সামাজিক ভাবে তার সাথে আমার বনাবন্তি হবে না, তার থেকে সুরাইয়া আপনার অধীনে আমাকে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বন্টন করে দিয়ে ফেলেছি, এখন আবার কিভাবে নিয়ে আসি, এই অনধিকার চর্চা আমি করতে পারবো না। আল্লাহর নবী তো ওই জাতীয় লিডার না যে সৌদি আরবের দুম্বার গোশত ভাগ করে খাবে। ঘুমাইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এই অনধিকার চর্চা করতে পারবো না, তবে হ্যাঁ তোমার প্রস্তাবটা আমি ওই সাহাবীর কাছে পৌঁছাইতে পারি। আল্লাহর নবী যখন সাহাবীকে এই ঘটনা বলছেন, এই প্রস্তাব যখন পৌঁছাইছেন, সাহাবী ডাক দিয়ে একটা বান দিয়ে একটা মহিলা তো দূরের কথা, আমার জানটাই তো আপনার জন্য দিয়ে দেব। যখন ওই মহিলাকে আল্লাহর নবীর কাছে অপোজ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলেন, শোনো, আমি কাউকে বান্দি আর গোলাম বানাইবার জন্য পৃথিবীতে আগমন করি নাই, আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ, এত জোরে করেন না যে মানুষ বাহির থেকে শুনে। যাও, তোমাকে আজাদ করে দিলাম, এখন তুমি তোমার পুত্রের কাছে চলে যাও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার নূরানী চেহারা, রাহমাতুল লিল আলামিনের চেহারা, দোরা খায়া হোক, বন্দী হয়ে হোক, যেইভাবে হোক, গ্রেফতার হয়ে হোক, আপনার সামনে এসে যখন দেখে ফেলেছি, আর নিজের পুত্রের কাছে ফিরে যাইতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন। ওই জায়গায় ওই মহিলাকে রাসূল বিয়ে করেছেন, তার নাম হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন হযরতে সফিয়া। বিয়ে করার পরে রাসূল কাফেলাকে ডাক দিয়ে বললেন, আমরা এখন মদিনার দিকে যাব না, রাত্র আজকে এখানে থাকবো, সকালে উঠে রওনা হবো। রাত্র এখানে রইলেন, সকালবেলা উঠে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, খাইবরের মুজাহিদেরা, কার কাছে কি খাবার আছে সব নিয়ে আসো। কার কাছে কি খাবার আছে? কারো কাছে আছে কিছু খেজুর, কারো কাছে আছে কিছু ছাতু, কারো কাছে আছে একটু হালুয়া, কারো কাছে আছে কিছু পানি, যার কাছে যা আছে সব নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন, লম্বা দস্তরখান বিছাও। দস্তরখান বিছাইছে, বলে খাবারগুলি সবগুলি দস্তরখানের মধ্যে রাখো। দস্তরখানের মধ্যে খাবার রাখা হয়েছে। রাসূল বলেন, খাইবরের সমস্ত মুজাহিদদেরকে বলো দস্তরখানের চতুর্দিক দিয়ে বসে এখান থেকে খাবার খাইতে। খাওয়া যখন শুরু হয়েছে, রাসূল ডাক দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় যে সফিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, ওই বিয়ার ওলিমা তোমাদের খাওয়াইলাম। আছে তো হাদিসে যে কোন বিয়াটা কোনখানে কেমনে হয়েছে, ওলিমা কি খাওয়াইছেন, হাদিসে আছে না নাই? হুজুর বিয়ে করছেন কয়টা? যে 11টা। তাইলে আলে হাদিস হইলে ওই হাদিসের উপর আমল করা লাগবে। কালকে থেকে আপনারাও ঘটনা কি মুসলমানেরা সূরা 11টা বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য শরীয়ত নয়, উম্মতের জন্য শরীয়ত হলো সাহাবায়ে কেরামের আমল। ঠিক না ঠিক? উম্মতের জন্য শরীয়ত হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। চারটার বেশি অতিরিক্ত তুমি করতে পারবা না, 4টা পর্যন্ত করতে পারবা। এরপর আবার শর্ত আছে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তাদের মধ্যে সমতা রক্ষা করে চলতে পারো, ইনসাফ কায়েম করতে পারো, তাইলে তোমার জন্য একাধিক বিবাহ করতে পারো। আর যদি ইনসাফ রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, একটা নিয়েই থাকবা। আহলে হাদিস না আহলে সুন্নাত? সবাই কয় না, কিছু রোগীর মধ্যে ওখানে বসে আছে না। আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত বলা করে আশেপাশে যদি কেউ চুপ করে বসে থাকে, তারা দিয়েও কয়বেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ছাড়া নামাজ পড়েছেন।
ঘুমাইলে উজু ভাঙে কিনা? আপনাদের হুজুর ঘুমাইলে উজু ভাঙে না, উনিও ঘুমাইলে ভাঙে। যে পিসাব যদি ঘুমায় উজু ভাঙে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজরার ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় দেখে জামাত তৈয়া, রাসূল নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে রাসূল যখন ফেরত আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, জিবরাইল আমিনের সঙ্গে বোধহয় আপনার দেখা হয়েছে। হুজুর বলেন, জিবরাইল আজকে আইছেন। তাইলে আপনি যাবার ঘরে ঘুমাইছিলেন, এই কথাটা বোধ ভুলে গেছেন। হুজুর বলে, এত তাড়াতাড়ি ভুলি নাকি? এটাও বলছি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, দুইটার একটা তো হয়েছে, হয়তো জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নাইলে যে আপনি আমার ঘরে ঘুমাইছেন এটা বলছেন, দুইটার একটা তো হয়েছে, আপনি না করেন কেন? আল্লাহর নবী বলেন, দুইটার একটা হয়েছে না, তুমি বলো কিভাবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, মাসলা শিখিয়েছেন আপনি ঘুমাইলে উযু ভাঙে, আমরা ঘুম থেকে উঠে উযু করে তারপরে নামাজ পড়ি, আর আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে যায় নামাজ পড়ে আসছেন, উযু করেন নাই, তাইলে আপনার হয়তো জিবরাইল আমিন এসে মাসলা পাল্টাইছে, আর নইলে আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুমছেন, দুইটার একটা দোষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ভালো করে শোনো, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী যখন ঘুমায় তখন নবীর ঘুমে উযু ভাঙে না, উম্মত যখন ঘুমায় তখন উযু ভাঙে। তার কারণ হলো হাদিসে রাসূল বলেছেন, নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী ঘুমাইলে চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। রাসূল সাহাবায়ে কেরামের সামনে যায় বলতেছেন, ও সাহাবীরা, একটা স্বপ্ন দেখেছি, শোনো। বলে, কি স্বপ্ন? আল্লাহর নবী বলেন, আমি দেখি ঘুমের মধ্যে দেখতেছি, স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা এসে আমার কাছে বসছেন। বৈশা দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে একতলাপ হয়েছে। একতলাপ বুঝেন তো? মতানৈক্য। দুইজনের মধ্যে মতানৈক্য। বলে, কি বিষয়? বলে, বিষয়টা হলো, একজন বলতেছেন, একজন ফেরেশতা বলতেছেন আমি জাগনা, আরেকজন বলতেছেন আমি ঘুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনেই সত্য কথা কইছে। আচ্ছা, আপনারা কোন দুজন সত্য কইব না একজন? যে দুজন সত্য হয় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর দুইজন কেমনে সত্য হয়? সত্য তো একজন হবে। আল্লাহর নবী বলেন, যেই ফেরেশতা আমার চোখের দিকে নজর করেছেন সে বলছে আমি ঘুমে, যে আমার অন্তরের দিকে নজর করেছেন সে বলছে আমি জাগনা। হুজুর ঘুমাইলে হুজুরের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তেমনি করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকালের তারিখ কত? হ্যাঁ, এটা আসতে পাওয়ার কোনো দরকার নাই, এটার মধ্যে একতলাফ নাই। একতলাফ হলো জন্মের মধ্যে। জন্মের তারিখের মধ্যে একতলাফ আছে। রাসূল 12 তারিখে আসছে না 11 তারিখে আসছে না 8 তারিখে আসছে না 9 তারিখে আসছে, কিন্তু মৃত্যুর তারিখের মধ্যে কোনো একতলাফ নাই। রাসূল মারা গেছেন 12 তারিখে, এটার মধ্যে কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। এখন 12 তারিখে জুসনে জুলুস, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামের হুঁশ নাই। রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা একাধারে 6 মাস কাঁদছে, ঘরের মধ্যে সূরা জ্বলে না। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ। আর তুমি উম্মতের নাম দিয়ে 12 রবিউল আউয়ালে জুসনে জুলুস বের করে খুশি বানাও। মুসলমানেরা, পরিষ্কার ভাষায় বলে গেলাম, হাসরের ময়দানে ফাতেমা যায় আল্লাহর দরবারে কেস দায়ের করবে আর বলবে, ও আল্লাহ, আমার বাবা ইন্তেকালের পরে 6 মাস আমার ঘরে চুলা জ্বলে নাই, আর আমার বাবার উম্মতের নাম দিয়ে দুষ্টের জুলুস বের করছে। ও আমার ভাইরা, রাসূল ইন্তেকাল করেছেন, হযরতে আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবারে বাকরুদ্ধ অবস্থা। সমস্ত সাহাবায়ে কেরাম সুকাহত। হযরত ওমর ইবনে খাত্তাব আসছেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, দেইখা তলোয়ার হাতে নিয়া মদিনার অলিগলিতে দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এই কথা যদি আমার সামনে কেউ উচ্চারণ করে, আজরি মুলকাহু, একদম তার গর্দান কেটে ফেলবে। রাসূল ইন্তেকাল করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব মানতে রাজি না। সাহাবায়ে কেরাম বলেন ইন্তেকাল করেছেন, ওমর কি বলে? ইন্তেকাল করেন। মুহাদ্দিসিনগণ লিখেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর অন্তরের দিকে নজর করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের চোখের দিকে নজর করেছেন। ঠিক মুসলমান,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য রাসূল ঘুমাইছে ওযু ভাঙার কারণ, কিন্তু যাইয়া হুজুর নামাজ পড়াইছে ওযু ছাড়া। এটা হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, তাহলে আহলে হাদিস হইলে তো এই হাদিসের উপর আমল করা দরকার। আহলে হাদিস না আহলে সুন্নাত? আরো আসতে আহলে সুন্নাত। খুব ভালো করে মনে রাখেন, আমার নবী 16 মাস পর্যন্ত একাধারে বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ আদায় করেছেন। হাদিসে নাই। তাইলে এখন আমাদের কিবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে হইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ আদায় করা যাবে? হাদিসে আছে, কিন্তু উম্মতের জন্য সুন্নাত নয়, উম্মতের জন্য শরীয়ত নয়। এই হাদিসের উপর আমল করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহেল আইসা ভাতিজা তুমি নবী? বলো হ্যাঁ। নবীর একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা ঘটনাটা কি জমিনে দেখানো না আসমান? আবু জাহেল থেকে আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো তো আসমানে দেখাইলে তো আরো ভালোই হবে। আল্লাহ নবী খোলা আকাশের নিচে গেছে পূর্ণিমার 14 তারিখের চন্দ্রীর রাত্রি। রাসূল যে আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। হাদিসে নাই তো? জি আহলে হাদিস হইলে ওই হাদিসের উপর আমল করা লাগবে। আগামী 14 তারিখে যাইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইবেন, আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ করতে পারলে আপনি আহলে হাদিস। সম্ভব? আরো জোরে কম। আহলে হাদিস না আহলে সুন্নাত? যে আমাদের প্রথম পরিচয় হলো আমরা আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাতুল জামাত। ঠিক না ঠিক? আমরা আহলে সুন্নাতুল জামাত। ঠিক কিনা জোরে কান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে 16 লক্ষ সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরাম তিনি রাসূল সেখানে একত্রিত হয়েছেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের নুমাইন্দা, রব্বুল আলামিনের প্রতিনিধি। পৃথিবীতে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন 1,24,000, রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবীও দিয়েছেন আল্লাহ 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিন ইসলাম মুকাম্মাল হয়েছে, কমপ্লিট হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আওয়াজ দিয়ে বলেছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমাকে কমপ্লিট দিন দিয়েছেন, সেই দিন কমপ্লিট ভাবে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। বলা হ্যাঁ। নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কোন সময় পড়তে হবে, সমস্ত কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। রোজা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, রোজা রেখে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। হজ আল্লাহ পাক হুকুম আমাকে করেছেন, আমি হজ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। দিনের প্রত্যেকটা জিনিস কি তোমাদের পর্যন্ত পৌঁছাইছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়িবা। আজকে এইখানে যারা উপস্থিত আছো, পরবর্তী মানুষের কাছে সেই দিন পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী 1,24,000 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের সময় হুজুর বলছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার কাছ থেকে জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন প্রচারের দায়িত্ব সাহাবায়ে কেরাম গ্রহণ করে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, মাত্র 10,000 সাহাবায়ে কেরামের মাজার এবং তাদের কবর মক্কা মদিনার ভিতরে আছে। বাকি 1,14,000 সাহাবায়ে কেরাম কোন জায়গায় যায় শুইছে পৃথিবীর কোনখানে, তার কোনো ইতিহাস নাই। 16 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে 1,14,15,000 সাহাবী, তাদের মধ্যে একজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের সিনে শুয়ে আছেন। সিনে সাহাবীর মাজার, কথা বুঝে নাই? সিনে সাহাবীর মাজার। তখনকার সময়ে সিনে যাইতে বিমান ছিল তো? রকেট, হেলিকপ্টার, কি ছিল? দুইটা ব্যবস্থা, দুইটা। একটা হলো জলপথ আর একটা হলো স্থলপথ। মুসলমান ইতিহাস সাক্ষ্য দিয়েছে, জলপথে যদি যায় থাকে, বঙ্গোপসাগরের উপর দিয়ে গেছে, নিশ্চয়ই তারা বিরতি দিয়েছেন আমাদের বাংলা বন্দরে, অথবা তারা কক্সবাজার বা চট্টগ্রাম বন্দরে। আর যদি স্থলপথে যায় থাকে, বাংলাদেশের উপর দিয়ে আগমন করেছেন। সিনে সাহাবীর মাজার
আমার রাসূলের কাছ থেকে দিন কমপ্লিট দিন গ্রহণ করে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন দিন প্রচার করার জন্য। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে দিন প্রচার করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, কথা আমি সংক্ষেপ করে আনতেছি, আজান হয়ে গেছে, আমার বোধহয় টাইম শেষ। আমার ভাইরা, আমি অনেক দূরে যাব। এক নম্বর হলো দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মন থাকবে। 2 নম্বরে দিন প্রচার করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। কমপ্লিট দিন রাসূল আল্লাহর কাছ থেকে নিয়ে সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন, দিন কমপ্লিট হয়ে গেছে, দিন প্রচারিত হয়ে গেছে। এখন দয়াপুর মাদ্রাসার জন্য, ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিভার্সিটির জন্য, আমার ভাইরা সেই কাসিমুল মাদ্রাসার জন্য, এই উম্মতের জন্য দিন লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ পাক এই উম্মতের ভিতরে সবচাইতে বড় আলেম সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়েছেন, ইমামে আজমের মাধ্যমে দিন লিপিবদ্ধ করেছেন। ভালো করে একটা একটা করে মনে রাখবেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। এই এলাকায় হয়তো আমার প্রোগ্রাম আরো সামনে আছে, যদি আসি তাইলে ব্যাখ্যা করব। 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে আমার নবীর মাধ্যমে, 2 নম্বরে দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, 3 নম্বরে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। আমার ভাইরা, সংক্ষেপে বলতে চাই, সাহাবায়ে কেরামের যেই তর্জ যেই তরিকা আমাদের সেই তরিকা। 6 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় আলেম হযরত আবু বকর সিদ্দিক, সবচাইতে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ইন্তেকালের পরে সবচাইতে বড় আলেম যিনি, তাকে বানিয়েছেন ইমাম। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, তাকে বানিয়েছেন রাষ্ট্রপ্রধান। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, হুকুম মানছেন তার। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, তার হুকুমে চলাফেরা করেছেন, তার কাছ থেকে মসলা জিজ্ঞেস করেছেন। সবচাইতে বড় মুহাদ্দিস হিসাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানছে, আবু হুরায়রাকে মুহাদ্দিস হিসেবে মানছে, আর মাসলা মাসাইলের ইমাম হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে বড় আলেম আবু বকর সিদ্দিককে মানছে। ঠিক সাহাবায়ে কেরামের পরের জেনারেশনে সবচাইতে বড় আলেম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সবচাইতে বড় মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবায়ে কেরামের তর্জ তরিকা অনুযায়ী বড় আলেমকে আমরা মাযহাবের ইমাম হিসেবে মানি, বড় মুহাদ্দিসকে ইমাম বুখারীকে আমরা মুহাদ্দিস হিসেবে মানি। বড় আলেম হলেন ইমামে আজম আবু হানিফা, তাকে মাযহাবের ইমাম হিসেবে মানি। বড় মুহাদ্দিস হিসেবে ইমাম বুখারীকে মানি। সাহাবায়ে কেরামের তর্জ ঠিক আছে না নাই? এখন দেখবেন কালকে এসে বলবে যে হ্যাঁ মানো তো ঠিক হয়, কিন্তু তোমরা কোনো সাহাবীকে পাও নাই, তোমরা কোনো এই মক্কা মদিনার কোনো মানুষকে পাও নাই। ফাইসা একজন যিনি জন্ম গ্রহণ করেছেন কুফায়, ওনার আসলে আরবীয় না আজমি, ফার্সি ভাষার লোক, সেই কুফার ইমামকে তোমরা মানতে গেছো, আমরা মক্কা মদিনাটা মানি। আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফায় জন্মগ্রহণ করাই উচিত। কুফার বাহিরে তিনি জন্মগ্রহণ করতে পারেন না, তার কারণ হলো আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। কথা সংক্ষেপ করার জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, আপনারা কথা বুঝতে পারতেছেন তো? আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এই যে ঘরের দরজা লাগছে, দরজা আগে লাগছে না দেওয়াল হইছে আগে? দেওয়াল আগে হইছে না ফাউন্ডেশন হইছে আগে? ছাদ না দিবার আগে তো দরজা লাগাইছে। দরজা হইল পরে, আগে না পরে? পরে। তাইলে রাসূলের হাদিসের এই মর্ম ভালো করে বুঝেন। আমি হইলাম ইলমের শহর, আবু বকর সিদ্দিক সেই ইলমের ফাউন্ডেশন, আমি ইলমের শহর, উমর ইবনে খাত্তাব সেই ইলমের দেওয়াল, আমি ইলমের শহর, উসমান সেই ইলমের ছাদ, আমি ইলমের শহর, আলী সেই ইলমের দরজা। এবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে যখন আল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর ইমাম হয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মসলা মাসাইলের হুকুম দেওয়ার মালিক হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক হুকুম দিয়েছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিক মসলা মাসাইল দিয়েছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ছাত্র পড়াইছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে মদিনায়। 2 নম্বর খলিফা হযরত উমর ইবনে খাত্তাব আসছেন, তিনি আয়েশা আবু বকরের দায়িত্বভার গ্রহণ করে তিনিও রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, তার মসলা মাসাইল দিয়েছেন মদিনায়, ফতোয়া দিয়েছেন মদিনায়, ছাত্র পড়াইছেন মদিনায়, তিনি শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান আয়েশা ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়, ফতোয়া দিয়েছেন মদিনায়, শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা হযরত আলী উসমানের আসনে এসে বসে দায়িত্ব
দায়িত্বভার গ্রহণ করে তিনি চলে গেছেন কুফায়, ইমামতি করছেন কুফায়, রাষ্ট্র চালাইছেন কুফায়, ফতোয়া দিয়েছেন কুফায়, প্রিন্সিপালগিরি করেছেন কুফায়, শাহাদত বরণ করেছেন কুফায়, দাফন করা হয়েছে কুফায়। কুফার থেকে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। চতুর্থ খলিফা আলী ও বাবুহা, আলী হইল এলেমের দরজা, গেছেন কই? জি। এখন আমি এই হুজুরের মানবো না মানবো জানি না, আমি একটি কথা বলতে চাই। হযরতে আলী যদি মক্কায় থাকতেন, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করতেন মক্কায়। আলী যদি মদিনায় থাকতেন, ইমামে আজম জন্মগ্রহণ করতেন মক্কায় মদিনায়। আলী যদি দয়াপুর থাকতেন, তাহলে ইমামে আজম জন্মগ্রহণ করতো দয়াপুর। আলী দরজা, এই দরজা দিয়ে এলেম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই এলেম গ্রহণ করে কোরআন এবং হাদিস থেকে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করেন, মাইসে শুনবো। কয়টা মাসলা? জি, 13 লক্ষ মাসলা বের করেছেন। ইন্না আব্বালা মান দাব্বানা শরিয়াতিন ওয়া রাত্তাবাহু আবওয়াবান। ইমামে আজম আবু হানিফা শরীয়তের মাসলা মাসাইলকে সর্বপ্রথম এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, তরতিব দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা, হযরত ইমামে আজম কুফায় জন্মগ্রহণ করেছেন। কোন জায়গায়? কুফায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন কোন জায়গায়? কুফায়। যেখানে আলীর ইন্তেকাল, যেখানে আলীকে দাফন করা হয়েছে, সেখানে হযরতে ইমামে আজম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসবে? বিস্তারিত যদি কোনো সময় সময় পাই ইনশাআল্লাহ বলবো। আমাদের 3 নম্বর পরিচয়, আমরা হানাফি। জি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা পবিত্র কোরআন হাদিসকে মূল্যবান আলোচনা শুনতেছিলাম। হযরত মাওলানা মুনতাজুল করিম বাবা হুজুরের মুখ থেকে। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন সারা বাংলার আলোক সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাক্কির ইসলাম, ফকির বাংলার রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত মজলুম জনতা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, हजरत उलमाए किराम,
আজিজ তোলাবা, সমবেত বেরাদারান ইসলাম, মহান আল্লাহ পাক আমাদেরকে অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বললে মানুষ মনে করতো যে সামনে কিছু লোক আছে, সবাই বলে জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আপনারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাহ মাওলানা মুমতাজুল করিম দামাত বারাকাতুহুম বাবা তার জবান থেকে মূল্যবান নসিহতমূলক কথাবার্তা শুনেছেন। আজকে এই মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। ওনারা আসবেন আপনাদের সামনে একের পর এক দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি খুবই একজন নালায়েক ব্যক্তি, আপনাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ আসাতিজা কেরাম আমাকে মহব্বত করে হিসাবে আমাকে এখানে আসার জন্য হুকুম করেছেন। আমি আসলে হুকুম পালনার্থে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাবার্তা আমার খুব এলোমেলো হবে, কারণ মানুষ খাবারের সময় মধ্যখান দিয়ে কিছু সালাদ খায়, অনেকে বুখানিও খায়। মাঝখানটা আমার কথাগুলো সালাদ সহ বড় বড় হযরত আপনাদের সামনে আসবেন, ওনারা বয়ান করবেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। দয়াপুর মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, আজকের এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন, মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, মাদ্রাসাকে যারা সহযোগিতা করেন, শোনার জন্য এইখানে যারা আগমন করেছেন, সর্বপ্রথম আমাদের পরিচয়টুকু জানা দরকার। আমরা কারা, আমরা কে, আমাদের পরিচয় কি। আমার কথা, আমার ভাষা, আমার শব্দগুলি যদি আপনারা বুঝেন, তাহলে একটু হাঁপু আমার সাথে বলবেন। কারণ মাহফিলে লোক সংখ্যা লোকজন হবে, আসতেছে। আমার যেহেতু আরো প্রোগ্রাম আছে, এই জন্য আমি সময় দিতে পারলাম না বলে দুঃখিত। তো আপনারা যদি কিছু কথা আমার কাছ থেকে শুনতে চান, তাহলে কথাগুলি ভিতর থেকে একটু টেনে টেনে বের করা লাগবে। টেনে টেনে বের করা সিস্টেম হলো যে আপনাদের হা হু না শব্দ যত গরম হবে, আমার আলোচনা তত গরম হবে। আপনারা ঠান্ডা হলে আমিও ঠান্ডা, কথা কি বুঝাইতে পারবো? সর্বপ্রথম আমাদের পরিচয় জানা দরকার। আমরা কারা, যারা আমরা এখানে বসেছি, যারা আমাদেরকে দাওয়াত করেছেন, তারা কারা। আজকের স্টেজে বয়ান করে গেছেন, সামনে এসে বয়ান করবেন যারা, তারা কারা। আমাদের একটা মূল পরিচয় হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি মসলকের লোক। কথা ভালো করে বুঝবেন এবং উত্তর দেবেন। আমাদের সংগঠন, আমাদের প্ল্যাটফর্মের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। চারটা শব্দ, চারটা আড়া মন থাকবে তো, মন থাকবে তো। চারটা শব্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি।
আহলে সুন্নতের দ্বারা নিসবত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ওয়াল জামাতের দ্বারা নিসবত হলো সাহাবায়ে কেরামের দিকে, হানাফির দ্বারা নিসবত হলো আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, দেওবন্দির দ্বারা নিসবত হলো উলামায়ে দেওবন্দির দিকে। কথা বুঝে আসতেছে? সর্বপ্রথম সংগঠনের নাম, প্ল্যাটফর্মের নাম, আমরা কোন মসলকের, এটা আগে নামটা মুখস্থ করে। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। কথা মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা সুন্নি। আমাদের জামাতের নাম আহলে সুন্নাত, আহলে হাদিস না। কথা পরিষ্কার বুঝলে জবাব দিবেন বাবা। আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাত, আহলে হাদিস না। আমাদের সম্পর্ক নবীর সাথে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের সামনে কথা মাসলা বুঝাইবার জন্য একটা উদাহরণ দিতে চাই। আজকের এই মাহফিলটা, এদিকে আজকের এই মাহফিলের আজকের মাহফিলে হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শেখ বরনবী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব যারা, আমি আপনাদের সামনে মাসলা বুঝাইবার জন্য বলতে চাই যে উনি আজকের এই মাহফিলে আসবেন এই উদ্দেশ্যে, এই মকসুদেই আজকের এই মাহফিলের ইন্তজাম। এইটুক কথা কিছুক্ষণের জন্য মেনে নেন, একটা মাসলা বোঝার জন্য। হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব আজকের এই মাহফিলে আগমন করবেন এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম। যদি এইটুক কথা মেনে নেন তাহলে সামনে মাসলা বুঝতে সুবিধা হবে। উদ্দেশ্য হলেন রশিদুর রহমান ফারুক সাহেব, মকসুদ হলেন রশিদুর রহমান ফারুক সাহেব। যার মকসুদে, যার উদ্দেশ্যে মাহফিলের ইন্তজাম, উনি আসছেন আগে না প্যান্ডেল করা হয়েছে আগে? যে মাইক গুলো লাগাইবে উনি আসার পরে, মাইকও আগে, লাইটিং করা হয়েছে উনি আসার আগে না উনি আসার পরে? মকসুদ রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, স্টেজ বানানো হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, প্যান্ডেল তৈরি করা হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, মাইক লাগানো হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, উনি আসছেন পরে, লাইটিং করা হয়েছে আগে। উদ্দেশ্য রশিদুর রহমান ফারুক সাহেব, শ্রোতা হিসাবে আপনারা আসছেন আগে, উনি আসছেন পরে। যদি একটু বুঝে থাকেন তাইলে আমি বলতে চাই, তামাম কায়নাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, গোটা পরিমণ্ডল, ভূমণ্ডল, যাবতীয় সবকিছু তৈরি করেছেন আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। আসমান জমিন তৈরি হয়েছে আগে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য তিনি পৃথিবীতে আসছেন পরে। চন্দ্র সূর্য তৈরি হয়েছে আগে, আমার নবী উদ্দেশ্য তিনি পৃথিবীতে আসছেন পরে। আরশ, কুরসি, লৌহ, কলম তৈরি হয়েছে আগে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য তিনি আসছেন পরে। হুর, গিলমান, ফেরেশতা, মানুষ, জিন তৈরি করেছেন আগে, আমার নবী উদ্দেশ্য তিনি আসছেন পরে। কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে? যে দুই নম্বর আরেকটা দৃষ্টান্ত দিকে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। ভাত খান চাউলের না ধানের? যে বাবার একটু আগে আমাদের থেকে ব্যাটারি চার্জ করা লাগবে। ভাত চাউলের না ধানের? চাউলের। চাউল আগে না ধান আগে? সর্বপ্রথম ধানটাকে পানি দিয়ে ভিজায় আমাদের দেশে মিক্সিংয়ের চাক দিয়ে রাখে, রাখার পরে 2 দিন পরে বের হয় গেরা। গেরা বের হইলে খায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য চাউল। কথা কয় উদ্দেশ্য চাউল।
এরা বের হওয়ার পরে নিয়ে কাদা মাটিতে ফেলাইছে, উদ্দেশ্য হইল চাউল। ওখান থেকে ধানের জ্বালা বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। এখান থেকে উঠে নিয়ে ক্ষেতের মধ্যে কাতার ধরে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। সার দিছে, গোবর দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিছে মৌসুমী কতদিন পর পরে পানি, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। কাইটা বাড়িতে আনছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিন দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজায় সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য চাউল। চাউল আগে আইছে না পরে? চাউল পরে, উদ্দেশ্য চাউল আসছেন পরে। ঠিক তেমনি করে তামাম কায়নাত সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নমরুদের আগুন থেকে তাকে বাঁচাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে কুয়ার ভিতর থেকে বাঁচাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে মিশরের বাদশা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে হাওয়া তার তাবে বানিয়ে দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারইয়ামের ঘরে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য সকলের পরে আসছে। কথা বুঝে আসছে? উদ্দেশ্য আগে না পরে? পরে। এবার দৃষ্টান্ত আরেকটা বুঝার জন্য আরেকটু বলতে চাই। চাউল দিয়ে কি আরেকটা দান তৈরি করা সম্ভব? যে চাউলের দ্বারা দান তৈরি করা সম্ভব না। চাউল যদি ভিজাইয়া শাক দিয়ে রাখেন গেরা হবে, খেতে বানিয়ে গাছ হইব। জি, চাউল খেতে বানিয়ে গাছ হবে, জ্বালা হবে, গেরা হবে। চাউল দিয়ে কি দান তৈরি করা যাবে? চাউল দিয়ে যেমন দান তৈরি করা সম্ভব নয়, চাউল হলো উদ্দেশ্য। ঠিক তেমনি করে আমার নবী পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী আসা সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ঘেরা করা সম্ভব নয়, আমার নবীর পরে নবী পয়দা হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন গাছ করা সম্ভব নয়, আমার নবীর পরে নবী হওয়া সম্ভব নয়। কথা বুঝে আসতেছে? 2 নম্বর, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পিঠা বানানো সম্ভব? সম্ভব। জর্দা পাক করা সম্ভব? খুব ভালো করে বুঝে। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, তেমনি করে হযরত মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, তিনি পৃথিবীতে আসার পরে ওনার নবুয়তি ইলম থেকে হাফেজ ইমাম সাহেব হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর ইলমে নবুয়ত থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর নবুয়ত থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর নবুয়ত থেকে শরীফুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব, হাফিজি হুজুর হওয়া সম্ভব, শাইখুল হিন্দ হওয়া, হ্যাঁ, হযরত শেখ মাদানী হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফতি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফাসসিরে কোরআন হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর ইলম থেকে মুফতি হওয়া সম্ভব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরার কথা বলেছেন, মুহাব্বতে করার কথা বলেছেন, সোয়াবের কথা বলেছেন, হুজুরের কথা বলেছেন, সব জায়গায় রাসূল সুন্নতের কথা বলেছেন, এক জায়গায় হাদিসের কথা বলেন না। মুহাদ্দিস এখানে বসা আমার ছোট ভাই, মান আহাব্বা হাদিসি, মান আহাব্বা সুন্নতি না মান আহাব্বা হাদিসি, জি, মান তামাসসাকা বিহাদিসি, জি,
মান তামাসসাকা বিসুন্নতি আন-নিকাহু মিন সুন্নতি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল যেখানে আমল করার কথা বলেছেন, আঁকড়ে ধরার কথা বলেছেন, উজুর আর সওয়াবের কথা বলেছেন, মুহাব্বতের কথা বলেছেন, এক জায়গায় হাদিসের কথা বলেন নাই, সুন্নতের কথা বলেছেন। আমাদের পরিচয় আহলে হাদিস না আহলে সুন্নাত। যে সারাদিন যত কাজকর্ম করি সব তো হাদিস নাম দিয়ে করি। রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটা হাদিস। আজ পর্যন্ত কোনোদিন কোন মানুষের কাছে শুনছেন রাস্তার ডাইন সাইড দিয়ে হাঁটা হাদিস? হাদিস না সুন্নাত? ডাইন হাতে ধরা হাদিস, হাদিস না সুন্নাত? মসজিদের ভিতরে ডাইন পাও দিয়ে প্রবেশ করা হাদিস, হাদিস না সুন্নাত? মসজিদ থেকে বাম পাও দিয়ে বের হওয়া হাদিস না সুন্নাত? আসতে বলেন কেন? হাদিস না সুন্নাত? বাথরুমের ভিতরে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? বাথরুম থেকে ডাইন পাও দিয়ে বের হওয়া হাদিস না সুন্নাত? ডাইন হাতে ধরা হাদিস না সুন্নাত? ডাইন করবে শোয়া হাদিস না সুন্নাত? দস্তরখানা বিছায়া খানা খাওয়া হাদিস না সুন্নাত? মিসওয়াক করা হাদিস না সুন্নাত? দৈনন্দিন সমস্ত আমল সুন্নাতের নাম দিয়ে করি, একটা হাদিস নাম দিয়ে করি না। আমাদের পরিচয় যে তাহলে আজ পর্যন্ত শুনছেন কোন ব্যক্তি ছেলের মুসলমানি করাইছে, আপনাকে দাওয়াত দিছে, আমার ছেলের হাদিসে খতনা? আসতে বলবো হাদিসে খতনা না সুন্নতে খতনা? আজ পর্যন্ত কোন বাবা তার মেয়ের দাওয়াত দিছে আপনাকে, আমার ছেলের হাদিসে নিকাহ, আমার মেয়ের হাদিসে নিকাহ? হাদিসে নিকাহ না সুন্নতে নিকাহ? আজ পর্যন্ত কোন বাবা কার্ডের মধ্যে লেখছে আমার ছেলের হাদিসে উলিমা? হাদিসে উলিমা না সুন্নতে উলিমা? আরো জোরে কান, সুন্নতে উলিমা। তাই আমাদের প্রথম পরিচয় হলো আমরা আহলে সুন্নাত। আমরা হইলাম সুন্নি। আমরা কারা? সুন্নি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে সকল ঈদের সেরা ঈদ বইলা দুষ্টি জুলুস বের করে বাজারের জিলাপির দাম বাড়াইলে সুন্নি হয় না, সুন্নতের উপর আমল করলে সুন্নি হয়। আমরা সবচাইতে বিশেষ জমিনের উপরে, আসমানের বিশেষ জমিনের উপরে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি নামদারি কেউ যদি থাকে, উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কওমিয়ার জামাত, দয়াপুর মাদ্রাসাওয়ালাদের জামাত। মিষ্টি খাওয়া সুন্নত, আমরা মানি না, মানিনি। খাইতে বসছি, একজন বুড়া হুজুর আমার সাথে বসা খাইতে, খাওয়ার পরে মিষ্টি এনে দিছে, উনি চিংড়ি দিয়ে একটু মিষ্টি মুখে দিছে। আমি প্লেটটারের সামনে ধাক্কা দিয়ে বললাম যে হুজুর খান। বাবা ডায়াবেটিস, ডায়াবেটিস একটু যে খাইলেন, সুন্নতটা পালন করলাম। খাওয়ার পরে সুন্নত আমরা পালন করি তো, যে খাওয়ার পরে সুন্নত এইটা যেমন আমরা পালন করি, আমি হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে উহুদের ময়দানে, সেটাও পালন করি। আল্লাহর নবী দান শহীদ করেছে, সেটাও পালন করি। প্রয়োজন হলে সব প্লাস উত্তরে রক্তের বন্যা বসায় দেয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি তাদেরকে বলা হয়। আল্লাহর নবীকে গালি দিবে, চুপ করে বসে থাকবে, তারা সুন্নি নয়। আল্লাহর নবীকে গালি দিবে, গায়ের মধ্যে হিট লাগবে না, তারা সুন্নি নয়। রাসূলকে গালি দিলে সাথে সাথে যারা প্রতিবাদ প্রতিরোধ করবে, তারা হইল সুন্নি। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি আমরা। আমাদের শেখুল মাশায়েখ, আমাদের সিলসিলার হযরত সবচাইতে বড় পীর হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে গেছেন মক্কায়। মুখের মধ্যে দাঁত একটাও নাই। 5 ওয়াক্ত ওযু করার সময় মিসওয়াক হাতে নিয়ে দাঁতটাই মিসওয়াক করে করো। লোকজন জিজ্ঞেস করেছে হুজুর দাঁত তো একটাও নাই, মিসওয়াক দিয়ে ঘষান কোথায়? হুজুর এটা গায়ে বাটা, দাঁত তো এদিকে আমি সুন্নত ছেড়ে দিব নাকি? কারে কয় সুন্নি? সুন্নি কাকে বলে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছিলেন হযরত ফখরে বাঙ্গালের
রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল জীবনের সর্বপ্রথম কাসিমুল উলুম মাদ্রাসায় পড়াইছে। হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি খাইতে বসছে ডান সাইডে, আর ওনার বাবা বসছে বাম সাইডে, একই দস্তরখান। উনি বসছেন ডান সাইডে, বাপ বসে বাম সাইডে। এখন এক মাদ্রাসার ছাত্র আসছে হাত ধোয়াইতে, আইসা দেখে বাপ কোন সাইডে, বাম সাইডে। উনি হইলেন মুরব্বী, হাত আগে ওনারা ধোয়ানো দরকার, কিন্তু উনি হইলেন ডান সাইডে। ডান সাইডে দোয়ান কি সুন্নাত। এখন এই ছেলে খুব ঠেকছে, এখন কি করবে? আগে কি ছেলের হাত ধোয়াবে না বাপের ধোয়াবে? সিলুমসি হাতে নিয়া কোন দিকে যাইব কোন দিকে না। ফখরে বাঙ্গাল ডাক দিয়ে কয়, বেটা বাপ বড় না নবী বড়? বাপ বড় না নবী বড়? ছেলে উঠে হুজুর নবী বড়, তাই আমার আগে হাত ধোয়া। সুন্নি কারে কয়? কারে কয় সুন্নি? আল্লাহ মুহাম্মদ শফিক আহমদ বরকাতুহুকে দেখছি রুম থেকে বের হইতেছি, খাদেমি নিয়ে সুতা পায়ে দিছে, হঠাৎ করে ভুলে বাম পায়ে ধাক্কা দিয়ে কয়, বেটা সুন্নাত কোন না? কারে কয় সুন্নি? আমাদের প্রথম পরিচয় হলো আমরা সুন্নি। আমাদের জামাতের নাম আহলে সুন্নাত, আহলে হাদিস। আহলে হাদিস, হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য ভালো করে বুঝতে হবে। রাসূল যেটা বলছেন এটা হাদিস, হুজুর যেটা করছেন এটা হাদিস, সাহাবায়ে কেরাম যেটা করছেন এটা হাদিস। সবগুলোকে মুহাদ্দিসিনে কেরাম জমা করে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মতো বড় বড় কিতাব আমাদের জন্য রেখে তারপরে মুহাদ্দিসিনগণ জমা করে দিয়ে গেছেন। আর মুসলমান সব হাদিস আমাদের জন্য আমল করার বিষয় নয়। সুন্নাত হলো হাদিস থেকে রিসার্চ করে সাহাবায়ে কেরাম যেটাকে আমলে পরিণত করেছেন সেটা। উম্মতের জন্য সুন্নাত হলো সাহাবীরা যেটা আমলে পরিণত করেছেন সেটা। হাদিসে থাকলেই সুন্নাত হয় না, হুজুর বললেই সুন্নাত হয় না, হুজুর করলেই সুন্নাত হয় না। আপনাদের আওয়াজ এখন আসতে তার কারণ হলো আপনারা ভালো করে বুঝেন নাই। আমার রাসূল বিয়ে করছেন 11টা, এখন কিছুটা বুঝতেছে। হুজুর বিয়ে করছেন কয়টা? আরে মিয়া পাখিগুলো বসে আছে এখানে, উনি মাথা লাগা দিয়ে বলবেন যে মনে করবেন যে ঠিক কইতেছি, আমি মধ্যে মধ্যে একটু মাথা লাগা দিয়ে। হুজুর বিয়ে করছেন 11টা, কয়টা? একসাথে 9 জন বিবি ছিল রাসূলের। কয়জন? জি, হাদিসে নাই তো, হাদিসে নাই। আল্লাহর নবী কোন বয়সে কোন স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রীর কি নাম, বাপের নাম কি, কোন বংশের, স্ত্রীর বয়স কত, সে কি বিবাহিত, আগে বিয়ে কোন কোন জায়গায় হয়েছে, সন্তানাদি ছিল কিনা, বিয়ার মজলিসে কে কে উপস্থিত ছিল, খুতবা কেরা পড়ছে, বিয়ার মোল্লা কে, কাজী কে, সাক্ষী কে, উলিমা কি খাওয়াইছে, সব হাদিসে আছে। হাদিসে আছে না নাই? দৃষ্টান্ত স্বরূপ একটা হাদিস শুধু বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন খাইবরের যুদ্ধে, যুদ্ধ শেষ, যুদ্ধ বিজয় হয়ে গেছে, গনিমতের মাল মুসলমানদের হাতে আসছে। আল্লাহর নবী সমস্ত মালগুলি সাহাবায়ে কেরামের মধ্যে, মুজাহিদদের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এখন কাফেরদের মহিলারা বন্দী হয়ে আসছে, তাদেরকেও রাসূল এক একজন সাহাবীর অধীনে এক একজনকে বান্দী বানিয়ে দিয়েছেন। দেওয়ার পরে হুজুর অর্ডার করেছেন কাফেলা এখন মদিনার দিকে রওনা হবে। এমন সময় একজন মহিলা এসে রাসূলের সামনে দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবী, আমি খাইবরের বাদশার ঘরের, কার ঘরের? বাদশার ঘরের। আমাকে আপনি যেই সাহাবীর অধীনে দিছেন ওই সাহাবী কুমিল্লা সিটির বাইরে তার বাড়ি। সিটি না কইলে আপনারা বুঝবেন না, লাগবে অর্থাৎ উনি গ্রাম্য মানুষ, তার সাথে হুজুর আমার বনবে না, আমি বাদশার ঘরের, তো সামাজিক ভাবে তার সাথে আমার বনাবন্তি হবে না, তার থেকে সুরাইয়া আপনার অধীনে আমাকে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বন্টন করে দিয়ে ফেলেছি, এখন আবার কিভাবে নিয়ে আসি এই অনধিকার চর্চা আমি করতে পারবো না। আল্লাহর নবী তো ওই জাতীয় লিডার না যে সৌদি আরবের দুম্বার গোশত ভাগ করে খাবে। ঘুমাইছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এই অনধিকার চর্চা করতে পারবো না, তবে হ্যাঁ তোমার প্রস্তাবটা আমি ওই সাহাবীর কাছে পৌঁছাইতে পারি। আল্লাহর নবী যখন সাহাবীকে এই ঘটনা বলছেন, এই প্রস্তাব যখন পৌঁছাইছেন, সাহাবী ডাক দিয়ে একটা বান দিয়ে একটা মহিলা তো দূরে, আমার জানটাই তো আপনার জন্য দিয়ে দেব। যখন ওই মহিলাকে আল্লাহর নবীর কাছে অপোজ করেছেন,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ডাক দিয়ে বলেন, শোনো, আমি কাউকে বান্দি আর গোলাম বানাইবার জন্য পৃথিবীতে আগমন করি নাই, আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। এত জোরে করেন না যে মানুষ বাহির থেকে শুনে। যাও, তোমাকে আজাদ করে দিলাম, এখন তুমি তোমার পুত্রের কাছে চলে যাও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার নূরানী চেহারা, রাহমাতুল লিল আলামিনের চেহারা, দোরা খায়া হোক, বন্দী হয়ে হোক, যেইভাবে হোক, গ্রেফতার হয়ে হোক, আপনার সামনে এসে যখন দেখে ফেলেছি আর নিজের পুত্রের কাছে ফিরে যাইতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন। ওই জায়গায় ওই মহিলাকে রাসূল বিয়ে করেছেন, তার নাম হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন হযরতে সফিয়া। বিয়ে করার পরে রাসূল কাফেলাকে ডাক দিয়ে বললেন, আমরা এখন মদিনার দিকে যাব না, রাত্র আজকে এখানে থাকবো, সকালে উঠে রওনা হব। রাত্র এখানে রইলেন। সকালবেলা উঠে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, খাইবরের মুজাহিদেরা কার কাছে কি খাবার আছে সব নিয়ে আসো। কার কাছে কি খাবার আছে? কারো কাছে আছে কিছু খিচুড়ি, কারো কাছে আছে কিছু ছাতু, কারো কাছে আছে একটু হালুয়া, কারো কাছে আছে কিছু পানি, যার কাছে যা আছে সব নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন, লম্বা দস্তরখান বিছাও। দস্তরখান বিছাইছে, বলে খাবারগুলি সবগুলি দস্তরখানের মধ্যে রাখো। দস্তরখানের মধ্যে খাবার রাখা হয়েছে। রাসূল বলেন, খাইবরের সমস্ত মুজাহিদদেরকে বলো দস্তরখানের চতুর্দিক দিয়ে বসে এখান থেকে খাবার খাইতে। খাওয়া যখন শুরু হয়েছে, রাসূল ডাক দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় যে সফিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, ওই বিয়ার ওলিমা তোমাদের খাওয়াইলাম। আছে তো হাদিসে যে কোন বিয়েটা কোনখানে কেমনে হয়েছে, ওলিমা কি খাওয়াইছেন, হাদিসে আছে না নাই? হুজুর বিয়ে করছেন কয়টা? যে 11টা। তাইলে আলে হাদিস হইলে ওই হাদিসের উপর আমল করা লাগবে। কালকে থেকে আপনারাও ঘটনা কি? মুসলমানের রাসূল 11টা বিয়ে করেছেন। এটা উম্মতের জন্য শরীয়ত নয়, উম্মতের জন্য শরীয়ত হলো সাহাবায়ে কেরামের আমল। ঠিক না ঠিক? উম্মতের জন্য শরীয়ত হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4টার বেশি অতিরিক্ত তুমি করতে পারবা না, 4টা পর্যন্ত করতে পারবা। এরপর আবার শর্ত আছে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তাদের মধ্যে সমতা রক্ষা করে চলতে পারো, ইনসাফ কায়েম করতে পারো, তাইলে তোমার জন্য একাধিক বিবাহ করতে পারো। আর যদি ইনসাফ রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, একটা নিয়েই থাকবা। আহলে হাদিস না আহলে সুন্নাত? সবাই কয় না, কিছু রোগীর মধ্যখানে বসে আছে না। আহলে হাদিস না আহলে সুন্নাত? আহলে সুন্নাত বলা করে আশেপাশে যদি কেউ চুপ করে বসে থাকে, তারা দিয়েও কয়বেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সারা নামাজ পড়েছেন। ঘুমাইলে ওযু ভাঙে কিনা? আপনাদের হুজুর ঘুমাইলে ওযু ভাঙে না? উনিও ঘুমাইলে ভাঙে? যে পিশাব যদি ঘুমায় ওযু ভাঙে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজুরের ভিতরে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় দেখে জামাত তৈয়া, রাসূল নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ে রাসূল যখন ফেরত আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, জিবরাইল আমিনের সঙ্গে বোধহয় আপনার দেখা হয়েছে। হুজুর বলেন, জিবরাইল আজকে আইছেন। তাইলে আপনি যে আমার ঘরে ঘুমাইছিলেন, এই কথাটা বোধহয় ভুলে গেছেন। হুজুর বলে, এত তাড়াতাড়ি বলি নাকি? এটাও বলছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, 2টার একটা তো হয়েছে, হয়তো জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নাইলে যে আপনি আমার ঘরে ঘুমাইছেন এটা বলছেন, 2টার একটা তো হয়েছে, আপনি না করেন কেন? আল্লাহর নবী বলেন, 2টার একটা হয়েছে না, তুমি বলো কিভাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মাসলা শিখিয়েছেন আপনি ঘুমাইলে ওযু ভাঙে, আমরা ঘুম থেকে উঠে ওযু করে তারপরে নামাজ পড়ি। আর আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে যায় নামাজ পড়ে আসছেন, ওযু করেন নাই, তাইলে আপনার হয়তো জিবরাইল আমিন এসব মাসলা পাল্টাইছে, আর নইলে আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুমছেন, 2টার একটা তো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ভালো করে শোনো, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়ার মাটির দ্বারা তৈরি করেছেন, নবীকে আল্লাহ পাক জান্নাতের মাটির দ্বারা তৈরি করেছেন। নবী যখন ঘুমায় তখন নবীর ঘুমে ওযু ভাঙে না, উম্মত যখন ঘুমায় তখন ওযু ভাঙে। তার কারণ হলো হাদিসে রাসূল বলেছেন, নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী ঘুমাইলে চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না।
রাসূল সাহাবায়ে কেরামের সামনে যায় বলতেছেন, ও সাহাবীরা, একটা স্বপ্ন দেখেছি, শোনো। বলে কি স্বপ্ন? আল্লাহর নবী বলেন, আমি দেখি ঘুমের মধ্যে দেখতেছি, স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা এসে আমার কাছে বসছেন। বৈশা দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে একতলাপ হয়েছে। একতলাপ বুঝেন তো? মতানৈক্য। দুইজনের মধ্যে মতানৈক্য। বলে কি বিষয়? বলে বিষয়টা হলো, একজন বলতেছেন, একজন ফেরেশতা বলতেছেন আমি জাগনা, আরেকজন বলতেছেন আমি ঘুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনেই সত্য কথা কইছে। আচ্ছা, আপনারা কোন দুজন সত্য কইব না একজন? যে দুজন সত্য হয় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, হুজুর দুইজন কেমনে সত্য হয়? সত্য তো একজন হবে। আল্লাহর নবী বলেন, যেই ফেরেশতা আমার চোখের দিকে নজর করেছেন সে বলছে আমি ঘুমে, যে আমার অন্তরের দিকে নজর করেছেন সে বলছে আমি জাগনা। হুজুর ঘুমাইলে হুজুরের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তেমনি করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকালের তারিখ কত? হ্যাঁ, এটা আস্তে করার কোনো দরকার নাই, এটার মধ্যে একতলাফ নাই। একতলাফ হলো জন্মের মধ্যে। জন্মের তারিখের মধ্যে একতলাফ আছে। রাসূল 12 তারিখে আসছে না 11 তারিখে আসছে না 8 তারিখে আসছে না 9 তারিখে আসছে, কিন্তু মৃত্যুর তারিখের মধ্যে কোনো একতলাফ নাই। রাসূল মারা গেছেন 12 তারিখে, এটার মধ্যে কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। এখন 12 তারিখে জুসনে জুলুস, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামের হুঁশ নাই। রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা একাধারে 6 মাস কাঁদছে, ঘরের মধ্যে সূরা জ্বলে না। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ। আর তুমি উম্মতের নাম দিয়ে 12 রবিউল আউয়ালে জুসনে জুলুস বের করে খুশি বানাও। মুসলমানেরা, পরিষ্কার ভাষায় বলে গেলাম, হাসরের ময়দানে ফাতেমা যায়া আল্লাহর দরবারে কেস দায়ের করবে আর বলবে, ও আল্লাহ, আমার বাবা ইন্তেকালের পরে 6 মাস আমার ঘরে চুলা জ্বলে নাই, আর আমার বাবার উম্মতের নাম দিয়ে জুসনে জুলুস বের করছে। ও আমার ভাইরা, রাসূল ইন্তেকাল করেছেন, হযরতে আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবারে বাকরুদ্ধ অবস্থা। সমস্ত সাহাবায়ে কেরাম সুকাহত। হযরত ওমর ইবনে খাত্তাব আসছেন, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, দেইখা তলোয়ার হাতে নিয়া মদিনার অলিগলিতে দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এই কথা যদি আমার সামনে কেউ উচ্চারণ করে, আজরি মুলকাহু, একদম তার গর্দান কেটে ফেলবে। রাসূল ইন্তেকাল করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব মানতে রাজি না। সাহাবায়ে কেরাম বলেন ইন্তেকাল করেছেন, ওমর কি বলে? ইন্তেকাল করেন। মুহাদ্দিসিনগণ লিখেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর অন্তরের দিকে নজর করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের চোখের দিকে নজর করেছেন। হ্যাঁ মুসলমান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য রাসূল ঘুমাইছে ওযু ভাঙার কারণ, কিন্তু যাইয়া হুজুর নামাজ পড়াইছে ওযু ছাড়া, এটা হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, তাহলে আহলে হাদিস হইলে তো এই হাদিসের উপর আমল করা দরকার। আহলে হাদিস না আহলে সুন্নাত? আরো আসতে আহলে সুন্নাত। খুব ভালো করে মনে রাখেন, আমার নবী 16 মাস পর্যন্ত একাধারে বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ আদায় করেছেন, হাদিসে নাই। তাইলে এখন আমাদের কিবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে হইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ আদায় করা যাবে? হাদিসে আছে, কিন্তু উম্মতের জন্য সুন্নাত নয়, উম্মতের জন্য শরীয়ত নয়। এই হাদিসের উপর আমল করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহেল আইসাকে বাতিজা, তুমি নবী বলো, হক নবীর একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা, ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমান? আবু জাহেল থেকে, আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করো, সাথে আসমানে দেখাইলে তো আরো ভালোই হবে। আল্লাহর নবী খোলা আকাশের নিচে গেছে, পূর্ণিমার 14 তারিখের চন্দ্রীর রাত্রি। রাসূল যে আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। হাদিসে নাই তো? জি, আহলে হাদিস হইলে ওই হাদিসের উপর আমল করা লাগবে। আগামী 14 তারিখে যাইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইবেন, আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ করতে পারলে আপনি আহলে হাদিস। সম্ভব? আরো জোরে কম। আহলে হাদিস না আহলে সুন্নাত? যে আমাদের প্রথম পরিচয় হলো আমরা আহলে
সুন্নাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না ঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা জোরে কান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে 16 লক্ষ সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সেখানে একত্রিত হয়েছেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের নুমাইন্দা, রব্বুল আলামিনের প্রতিনিধি। পৃথিবীতে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন 1,24,000, রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবীও দিয়েছেন আল্লাহ 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিন ইসলাম মুকাম্মাল হয়েছে, কমপ্লিট হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আওয়াজ দিয়ে বলেছেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমাকে কমপ্লিট দিন দিয়েছেন, সেই দিন কমপ্লিট ভাবে আমি তোমাদের কাছে পৌঁছাইছি। বলে হ্যাঁ। নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কোন সময় পড়তে হবে, সমস্ত কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। রোজা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, রোজা রেখে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। হজ আল্লাহ পাক হুকুম আমাকে করেছেন, আমি হজ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। দিনের প্রত্যেকটা জিনিস কি তোমাদের পর্যন্ত পৌঁছাইছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বলে হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়িবা, আজকে এইখানে যারা উপস্থিত আছো, পরবর্তী মানুষের কাছে সেই দিন পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী 1,24,000 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের সময় হুজুর বলছেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার কাছ থেকে জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন প্রচারের দায়িত্ব সাহাবায়ে কেরাম গ্রহণ করে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, মাত্র 10,000 সাহাবায়ে কেরামের মাজার এবং তাদের কবর মক্কা মদিনার ভিতরে আছে। বাকি 1,14,000 সাহাবায়ে কেরাম কোন জায়গায় যে শুইছে পৃথিবীর কোন কালে তার কোনো ইতিহাস নাই। 16 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে 1,14,15,000 সাহাবী, তাদের মধ্যে একজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের সিনে শুয়ে আছেন। সিনে সাহাবীর মাজার, কথা বুঝে নাই? সিনে সাহাবীর মাজার। তখনকার সময়ে সিনে যাইতে বিমান ছিল তো? রকেট, হেলিকপ্টার, কি ছিল? দুইটা ব্যবস্থা, দুইটা। একটা হলো জলপথ আর একটা হলো স্থলপথ। মুসলমান ইতিহাস সাক্ষ্য দিয়েছে, জলপথে যদি যায় থাকে, বঙ্গোপসাগরের উপর দিয়ে গেছে, নিশ্চয়ই তারা বিরতি দিয়েছেন আমাদের বঙ্গবন্দরে, অথবা তারা কক্সবাজার বা চট্টগ্রাম বন্দরে। আর যদি স্থলপথে যায় থাকে, বাংলাদেশের উপর দিয়ে আগমন করেছেন। সিনে সাহাবীর মাজার আমার রাসূলের কাছ থেকে দিন কমপ্লিট দিন গ্রহণ করে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন দিন প্রচার করার জন্য। সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে দিন প্রচার করেছেন। খুব ভালো করে মনে রাখবেন, কথা আমি সংক্ষেপ করে আনতেছি, আজান হয়ে গেছে, আমার বোধহয় টাইম শেষ। আমার ভাইরা, আমি অনেক দূরে যাব। 1 নম্বর হলো দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মনে থাকবে? 2 নম্বরে দিন প্রচার করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। কমপ্লিট দিন রাসূল আল্লাহর কাছ থেকে নিয়ে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন, দিন কমপ্লিট হয়ে গেছে, দিন প্রচারিত হয়ে গেছে। এখন দয়াপুর মাদ্রাসার জন্য, ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিভার্সিটির জন্য, আমার ভাইরা সেই কাসিমুল মাদ্রাসার জন্য, এই উম্মতের জন্য দিন লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ পাক এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় আলেম সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়েছেন। ইমামে আজমের মাধ্যমে দিন লিপিবদ্ধ করেছেন। ভালো করে একটা একটা করে মনে রাখবেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। এই এলাকায় হয়তো আমার প্রোগ্রাম আরো সামনে আছে, যদি আসি তাই ব্যাখ্যা করব। 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে আমার নবীর মাধ্যমে। 2 নম্বরে দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। 3 নম্বরে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। আমার ভাইরা, সংক্ষেপে বলতে চাই, সাহাবায়ে কেরামের যেই তর্জ, যেই তরিকা, আমাদের সেই তরিকা।
সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় আলেম হযরত আবু বকর সিদ্দিক, সবচাইতে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী ইন্তেকালের পরে সবচাইতে বড় আলেম যিনি, তাকে বানিয়েছেন ইমাম। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, তাকে বানিয়েছেন রাষ্ট্রপ্রধান। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, হুকুম মানছেন তার। সবচাইতে বড় আলেম যিনি আবু বকর সিদ্দিক, তার হুকুমে চলাফেরা করেছেন, তার কাছ থেকে মসলা জিজ্ঞেস করেছেন। সবচাইতে বড় মুহাদ্দিস হিসাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানছে, আবু হুরায়রাকে মুহাদ্দিস হিসাবে মানছে। আর মাসলা মাসাইলের ইমাম হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে বড় আলেম আবু বকর সিদ্দিককে মানছে। ঠিক সাহাবায়ে কেরামের পরের জেনারেশনে সবচাইতে বড় আলেম হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সবচাইতে বড় মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবায়ে কেরামের তর্জ তরিকা অনুযায়ী বড় আলেমকে আমরা মাযহাবের ইমাম হিসেবে মানি, বড় মুহাদ্দিসকে ইমাম বুখারীকে আমরা মুহাদ্দিস হিসেবে মানি। বড় আলেম হলেন ইমামে আজম আবু হানিফা, তাকে মাযহাবের ইমাম হিসেবে মানি। বড় মুহাদ্দিস হিসেবে ইমাম বুখারীকে মানি। সাহাবায়ে কেরামের তর্জ ঠিক আছে না নাই? এখন দেখবেন কালকে এসে বলবে যে হ্যাঁ মানো তো ঠিক হয়, কিন্তু তোমরা কোনো সাহাবীকে পাও নাই, তোমরা কোনো এই মক্কা মদিনার কোনো মানুষকে পাও নাই। ফাইসা একজন যিনি জন্ম গ্রহণ করেছেন কুফায়, ওনার আসলে আরবীয় না আজমি, ফার্সি ভাষার লোক, সেই কুফার ইমামকে তোমরা মানতে গেছো, আমরা মক্কা মদিনারটা মানি। আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফায় জন্মগ্রহণ করাই উচিত। কুফার বাহিরে তিনি জন্মগ্রহণ করতে পারেন না। তার কারণ হলো আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। কথা সংক্ষেপ করার জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, আপনারা কথা বুঝতে পারতেছেন তো? আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এই যে ঘরের দরজা লাগছে, দরজা আগে লাগছে না দেওয়াল হইছে আগে? দেওয়াল আগে হইছে না ফাউন্ডেশন হইছে আগে? ছাদ না দিবার আগে তো দরজা লাগাইছে। দরজা হইল পরে, আগে না পরে? পরে। তাইলে রাসূলের হাদিসের এই মর্ম ভালো করে বুঝেন। আমি হইলাম ইলমের শহর, আবু বকর সিদ্দিক সেই ইলমের ফাউন্ডেশন। আমি ইলমের শহর, উমর ইবনে খাত্তাব সেই ইলমের দেওয়াল। আমি ইলমের শহর, উসমান সেই ইলমের ছাদ। আমি ইলমের শহর, আলী সেই ইলমের দরজা। এবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরে যখন আল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর ইমাম হয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, মসলা মাসাইলের হুকুম দেওয়ার মালিক হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক হুকুম দিয়েছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ইমামতি করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিক মসলা মাসাইল দিয়েছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ছাত্র পড়াইছেন মদিনায়, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন মদিনায়, আবু বকর সিদ্দিককে দাফন করা হয়েছে মদিনায়। 2 নম্বর খলিফা হযরত উমর ইবনে খাত্তাব আসেন, তিনি আয়েশা আবু বকরের দায়িত্বভার গ্রহণ করে তিনিও রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, তার মসলা মাসাইল দিয়েছেন মদিনায়, ফতোয়া দিয়েছেন মদিনায়, ছাত্র পড়াইছেন মদিনায়, তিনি শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান আয়েশা ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র চালাইছেন মদিনায়, ফতোয়া দিয়েছেন মদিনায়, শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা হযরত আলী উসমানের আসনে এসে বসে দায়িত্বভার গ্রহণ করে তিনি চলে গেছেন কুফায়, ইমামতি করছেন কুফায়, রাষ্ট্র চালাইছেন কুফায়, ফতোয়া দিয়েছেন কুফায়, প্রিন্সিপালগিরি করেছেন কুফায়, শাহাদাত বরণ করেছেন কুফায়, দাফন করা হয়েছে কুফায়। কুফা থেকে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। 4র্থ খলিফা আলী বাবুহা, আলী হইল ইলমের দরজা, গেছেন কই? জি। এখন আমি এই হুজুরের মানব না মানব জানি না, আমি একটি কথা বলতে চাই। হযরত আলী যদি মক্কায় থাকতেন, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করতেন মক্কায়। আলী যদি মদিনায় থাকতেন, ইমামে আজম জন্মগ্রহণ করতেন মক্কায় মদিনায়। আলী যদি দয়াপুর থাকতেন, তাহলে ইমামে আজম জন্মগ্রহণ করতো দয়াপুর। আলী দরজা, এই দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে কুরআন এবং হাদিস থেকে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করেন, মাইশে শুনবো। কয়টা মাসলা? জি, 13 লক্ষ মাসলা বের করেছেন। ইন্না আব্বালা মান দাব্বানা শরিয়াতিন ওয়া রাত্তাবাহু আবওয়াবান। ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা শরীয়তের মাসলা মাসাইলকে সর্বপ্রথম এই উম্মতের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, তরতিব দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইরা, হযরত ইমামে আজম কুফায় জন্মগ্রহণ করেছেন। কোন জায়গায়? কুফায়।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন কোন জায়গায়? কুফায়। যেখানে আলীর ইন্তেকাল, যেখানে আলীকে দাফন করা হয়েছে, সেখানে হযরতে ইমাম আযম জন্মগ্রহণ করেছেন। কথা কি বুঝে আসবে? বিস্তারিত যদি কোনো সময় সময় পাই ইনশাআল্লাহ বলবো। আমাদের 3 নম্বর পরিচয়, আমরা হানাফি। আমরা হানাফি, আসতে কর, আমরা হানাফি। 4 নম্বর পরিচয়, আমরা দেওবন্দি। 4 নম্বর পরিচয় শেষ। শুধু বিস্তারিত বলার সময় নেই, শুধু একটা দৃষ্টান্ত দিয়ে কথাটা বুঝাই বিদায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশ। 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করার কারণে বাংলাদেশ। 1 সাগর রক্তের বিনিময়ে লাল সবুজ পতাকার বাংলাদেশ। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন স্বাধীনতার সার্বভৌমত্ব ভারত থেকে আইসা, বাহির থেকে আইসা কেউ যদি নস্যাৎ করে দেয়, পারবে? যে নস্যাৎ করে দেয়, এটা আপনারা চান? বাংলাদেশের ভিতরে কেউ বোমা ফাটাইয়া, বাংলাদেশের ভিতরে কেউ অরাজকতা সৃষ্টি করে স্বাধীন সার্বভৌম দেশের নাগরিকের জানমালের ক্ষতি করে, কিনা আপনারা চান? তাইলে এটা যদি না চান, তাইলে বাংলাদেশের পক্ষ থেকে সাংবিধানিকভাবে দেশের জনগণের সুবিধার্থে বর্ডার গার্ড নিয়োগ করা হয়েছে। কথা কয় ঠিক না? ঠিক। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে যদি অবৈধভাবে বাহির থেকে কেউ প্রবেশ করতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব হলো ফায়ার। এখন ডরে গেছে। বর্ডার গার্ডের দায়িত্ব, আসতে করেন না জোরে করেন, বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। বাংলাদেশের ভিতর থেকে যদি অবৈধভাবে কিছু বের করতে চায়, বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। ঠিক তেমনি করে আল্লাহর জমির দান শহীদ করা দিন, তাইফের জমিনে রক্ত দেওয়া দিন, আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা দিন, হযরতে হুসাইনের লাশ টুকরা টুকরা করা দিন, আমার ভাইরা সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার বলে দিন, উলামায়ে কেরামের রক্ত দেওয়া দিন। সেই দিনের ভিতরে অবৈধ কেউ কাছে কোনো কিছু ঢুকাইতে যাতে না পারে, এই জন্য কেউ যদি কোনো কিছু অবৈধ ঢুকাইতে চায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে দেওবন্দকে নির্ধারণ করেছেন, তারাও করবে ফায়ার। কথা বুঝে আসে না? শেষ কথা ভালো করে শোনেন। বাংলাদেশের ভিতরে যেমন অবৈধ কোনো কিছু ঢুকাইলে বর্ডার গার্ড করবে ফায়ার, দিনের ভিতরে অবৈধ নতুন কিছু ঢুকাইতে কেউ চাইলে উলামায়ে দেওবন্দ করবে ফায়ার। ঠিক কিনা? দিনের ভিতর থেকে যদি কেউ কোনো কিছু বের করে নিতে চায়, উলামায়ে দেওবন্দ। আসতে কই, মানুষের না শুন। ভিতর থেকে কেউ কোনো কিছু বের করতে চাইলে উলামায়ে দেওবন্দ করবে ফায়ার। দেশের বর্ডার গার্ড হলো বিজিবি, দিনের বর্ডার গার্ড হলো উলামায়ে দেওবন্দ। ঠিক না ঠিক? উলামায়ে দেওবন্দ কোনো মাযহাবের নাম নয়, উলামায়ে দেওবন্দ নতুন কোনো দিনের নাম নয়, উলামায়ে দেওবন্দ হলো পাহারাদারের নাম, বর্ডার গার্ডের নাম। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের কুমিল্লাতে নাই, আছে কিন্তু অনেক জায়গায়। জি, আজানের আগে পরে। আমি একদিন ধরলাম, এই আজানের আগে পরে যারা সালাতু সালাম কয়, এরা কিন্তু আমরা দয়াপুর মাদ্রাসা ওলাদের কয় এরা নবীর আশেক না। একজন আইসা গল্প করতেছে সিলেটের, কয় এত বড় বিশ্ব ইজতেমায় গেলাম, টঙ্গীর ইজতেমায় যাইয়া পুরোটা দিকে এলাম, আর 5 ওয়াক্ত নামাজ একসাথে জামাতের সাথে আদায় করলাম, একটা নামাজের পর ইয়া নবী সালামু আলাইকা কইছে না। এরা নবীর আশেক না, বুঝেন না কারবার? তা আমি একদিন ধরে বললাম, যে বেটা আমরা রে কষ্ট নবীর আশেক না, আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই না। তুই যে আযান দিছস ভুল। বলে কেমনে ভুল দিলাম? বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কই আযান শেষ করছস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কস নাই। তুইও তো আযানের মধ্যে রাসূলের বিয়াদবি করছস, হুজুরের নাম না লইয়া। হে আমার দিকে ছায়া কর, বেলালে কইছে না, এইজন্য আমি কই না। বেলাল কি আপনাদের দয়াপুরের বেলাল? কোন বেলাল? আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল কালো হাবশী। বেলালে কইছে না, এইজন্য আমিও কই না। আমি বললাম যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বেলালে কইছে না, এইজন্য আমরাও কই না। ঠিক না ঠিক? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আযানের আগে পরে নতুন কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, আরো আসতে। জি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার রাসূল বলেছেন উম্মতের জন্য ঈদ 2টা।
কয়টা? কেডা কেডা মানেন দেখি, 2 আঙ্গুল উঠান। আল্লাহর নবী বলেছেন উম্মতের জন্য ঈদ 2টা। 3 নম্বর ঈদ সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী কইয়া যদি 12ই রবিউল আউয়াল আরেকটা ঈদ এই উম্মতের জন্য কেউ নতুন করে ঢুকাইতে চায়, আর জোরে তারাবির নামাজ কয় রাকাত? আস্তে কোন। তারাবির নামাজ এই উম্মতের জন্য কয় রাকাত? কোন ব্যক্তি যদি আয়েশা বলে তারাবির নামাজ 8 রাকাত কইয়া 12 রাকাতকে বের করে দিতে চায়, আর জোরে লামাই দেওবন্দের দায়িত্ব হলো বর্ডার গার্ড। মন থাকবো? তাহলে আমাদের পরিচয় 1 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের নির্ধারিত সময় থেকে আজকে একটু বিলম্বে এশার নামাজ অনুষ্ঠিত হবে। এশার নামাজ অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত টাইম 8টায়। আজকে আমরা ইনশাআল্লাহ এশার